আজকে স্বৈরাচার পতনের 1 বছর পূর্ণ হলো। গত বছর 2024-এর 5ই আগস্ট স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়েছিল। যখন আন্দোলন আসলে শুরু হয় জুলাইতে, আমরা জানতাম না যে আসলে কি হচ্ছে এই আন্দোলনের ফলাফল, বা এই ছাত্র যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কি হবে। অবশেষে পতন হলো, এটা একটি খুশির সংবাদ। গত 16 বছরে বিএনপি অনেক আন্দোলন করেছে, অনেক আন্দোলন, অনেক নেতাকর্মী তাদের আসলে মৃত্যুবরণ করছে অথবা হামলা মামলার শিকার হয়েছে। তারপরেও কিন্তু তারা সফল হতে পারে নাই, অনেক চেষ্টা করছে। আসলে এই স্বৈরাচারের পতন হওয়ার পিছনে বিএনপির অনেক অবদান আছে, কিন্তু গণ অভ্যুত্থান কিন্তু বিএনপির একার না, গণ অভ্যুত্থান ছিল সবার। আর বিএনপির অবদান সেটা হলো, বিএনপি নামক যদি একটা শক্তিশালী বিরোধী দল না থাকতো, আওয়ামী লীগ সরকার পতন হতো না। আপনি পৃথিবীর অন্য অন্য জায়গায় দেখতে পারেন, কারণ বিরোধী দল যেখানে শক্তিশালী অবস্থানে আছে সেখানেই কিন্তু স্বৈরাচার টিকতে পারে না, যেখানে নাই সেখানেই কিন্তু স্বৈরাচার টিকে। বিএনপি 2023-এর অক্টোবরে যেই সমাবেশটি করেছিল, সেই সমাবেশে যদি সরকার এইভাবে বল প্রয়োগ না করতো তাহলে কিন্তু ফলাফল অন্যরকম হতো, ওই দিনই সরকার পতন হয়ে যেত। কিন্তু বিএনপি সেটা পারে নাই, আসলে করতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে এই গণ অভ্যুত্থান, এখানে যেমন বিএনপি ছিল তেমন জামায়াতের লোক ছিল, তেমন আওয়ামী লীগেরও কিছু লোক ছিল যখন ছাত্ররা আসলে এইভাবে মরতেছিল। তারপরে আপনার সাধারণ লোক ছিল, কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্র, পেশাজীবী, চাকুরিজীবী, আপনার সবাই আপনার সবাই এখানে অংশগ্রহণ করছে। এই অংশগ্রহণের ফলে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা যেই 36 দিন আন্দোলন হয়েছিল, তার 35তম দিনেও কিন্তু আমরা জানতাম না যে হাসিনা পালিয়ে যাবে, স্বৈরাচারের পতন এভাবেই হবে। কিন্তু স্বৈরাচার পালিয়েছে, এটা আমাদের জন্য একটা খুশির সংবাদই ছিল। 2024-এ আমাদের যে জেনারেশন, প্রায় আপনার 35 বছর হয়ে গেছে, যে জেনারেশন প্রথম 2008-এ তারা ভোট দিয়েছে, তারপরে দিতে পারে নাই, এই জেনারেশনটা যারা আসলে 2008-এর পরে ভোটার হয়েছে, এই ধরনের ভোটারের